ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার সালাত, তোমার কোরবানি, তোমার দুনিয়ার কাজকর্ম যদি আমি আল্লাহর জন্য হয়ে যায়, আমি আল্লাহর জন্য যদি তুমি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি আমার কাজকর্মগুলো হয়, আমার কোরবানি হয়, আমার সালাত হয়, আমার দুনিয়ার হয়, বলে বান্দা আমিও তোমার হয়ে যাব। তোমার সুবিধা অসুবিধা ভালো মন্দ সমস্ত কিছু জাস্টিফাই তখন আমি আল্লাহ করব, কেননা তুমি তো যাবতীয় কিছু করতেছো আমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সালাত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার কোরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার দুনিয়ার কাজগুলো হতে হবে কার জন্য? যাবতীয় কিছু করুক। কিন্তু আমরা ভাই, আমরা কি করি? দুনিয়ার কাজ করি, দুনিয়ার সন্তানের জন্য, দুনিয়ার বিবির জন্য, দুনিয়ার বাড়ির জন্য, দুনিয়ার গরুর জন্য, দুনিয়ার জিনিসগুলোকে রাজি খুশি করার জন্য আমরা দেখেন অনেকেই কাজকর্ম, সময়, অর্থ ব্যয়, কষ্ট সেগুলোর জন্য করতেছি। কিন্তু সেগুলোর জন্য করে আজকে তো সেগুলো আমার যদিও দুনিয়ার বুকে একটু কাজে লাগতেছে, কিন্তু সেই জিনিসগুলো তো আমার মৃত্যুর পরে আমার কাজে লাগবে না। লাগবে? কবরের মধ্যে গিয়ে আমার কাজে লাগবে না? দুনিয়ার সন্তান আদি যাবতীয় কিছু আছে সব কিছুই আমার সেই দিন আমার থেকে দূরে যাবে, আমার থেকে হারিয়ে যাবে, আমার থেকে পালিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছে, নবী আপনি কি জানেন না, আপনি কি শোনেননি, আপনি কি দেখেননি, আপনার আগে যে পয়গম্বর, আপনার আগে যে নবীদেরকে আমি পাঠিয়েছি তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত কঠিন কঠিন পরীক্ষা করেছি। কঠিন কঠিন সমাজের মধ্যে, কঠিন কঠিন জায়গার মধ্যে তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। সেই সময় তাদের কাছে, সেই সময় যেমন বর্তমানে আপনাকে যেমন ডাকতেছে, আপনাকে যেমন বলতেছে কাফেরেরা, আবু জাহেলেরা, উতবা সাইবারা, সেই সময় নবীর জামানায় বলছিল পাগল, বলছিল জাদুকর। কি বলেন, ঠিক না বেঠিক? কোনো যদি আশ্চর্য কোনো জিনিস যদি আল্লাহ রসুল দেখাইছিল তাহলে বলছিল যে জাদুকর, মিথ্যাবাদী। সেই দিন মনে করেন যে আল্লাহ রসুলকে এরকম করে নানান পর্যায়ে গালি দিত। সেই গালিগুলো যুগের পরিবর্তনে গালিগুলো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আসলে গালিগুলো এখনো শেষ হয়নি। বর্তমানেও যে ইমামেরা আছে, বর্তমানেও যে আলেম ওয়ালারা আছে, তাদেরকেও কোরআন বিরোধিতা যারা, ইহুদি নাসরা যারা, বৌদ্ধ খ্রিস্টান যারা, অন্যান্য জাতির আজকেও তাদেরকে গালি দেয়। এরকমই বলে, নতুন নতুন গালি কয়েকদিন আগে বের করছিল, বলছিল কাঠমোল্লা, বলছিল যুদ্ধ অপরাধী, বলছিল কি বলে, কি বলে না। যুগের পরিবর্তনে গালিগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু সে সময়েও গালি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ও নবী, আপনার আগে যে পয়গম্বরদেরকে আমি পাঠিয়েছি, নবীদেরকে পাঠিয়েছি, তাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছি। এই পরীক্ষায় যে ব্যক্তিটা, যে নবী, যে পয়গম্বর আমার উত্তীর্ণ হয়েছে, ওই নবীকে, ওই পয়গম্বরদেরকে আমি পদবি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতভাবে পরীক্ষা করেছেন। গত সপ্তাহে জুমার আলোচনায় বলেছি অগ্নিকুণ্ডই কিভাবে তাকে পরীক্ষা করেছে। তাকে শুধু অগ্নিকুণ্ডই নয়, কয়েকবার তাকে পরীক্ষা করেছে। আর এই যুগে যুগে পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদবি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। যখন তার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ হলেন, উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন,
ও আমার নবী ইব্রাহিম, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সারা পৃথিবীর সমস্ত মুসলমান ইমানদার মুমিনদের জন্য আমি তোমাকে ইমাম হিসাবে ঘোষণা দিলাম, নেতা হিসাবে ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ। কে ঘোষণা দিলেন? আল্লাহ। তো পরীক্ষায় যদি পাস না হইতো তাহলে কি কথা বলতো? তাহলে সারা পৃথিবীর সমস্ত ইমানদার মুমিন মুত্তাকি মুসলমানের ইমাম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়ে দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, যে যা আপনাকে আমি ইমাম হিসাবে, নেতা হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম যে সারা পৃথিবীর সমস্ত ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য তুমি নেতা। এবার নেতা হিসেবে যখন ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নেতা হিসেবে ঘোষণা দিয়ে আবারও পরীক্ষা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত কঠিন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। 10, 20, 50, 60, 70 নয়, 86 বছর বয়স যখন, কয় বছর? 86 বছর বয়স যখন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান তাকে দান করেছেন। সন্তানটা দেখতে চাঁদের মতো। সেই সন্তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, ওই সন্তান দিয়েও আবার পরীক্ষা শুরু করে দিলেন। 86 বছর বয়সে বর্তমান সন্তান নেওয়ার মতো যুবক অথবা বৃদ্ধ আছে কেউ? আছে? 86 বছর বয়স হয়ে গেলে এমনি তো কম চলে না, শরীর চলে না। হ্যাঁ, 86 বছর বয়স যখন আল্লাহর পয়গম্বরের, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছেন। সেই সন্তানের নাম হচ্ছে কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল নবীকে যখন পাঠিয়ে দিলেন, ওই চাঁদের মতো টুকটুকা দেখতে সন্তানটা কয়েকদিন বয়স হতে না হতেই মহব্বত, ভালোবাসা যখন অন্তরের ভিতরে গাঁথিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষা শুরু করলেন। ডাক দিয়া বলে, ইব্রাহিম, এবার তোমাকে আমি সন্তান দিয়েছি, দেখি সন্তানের মহব্বত তোমার কলিজায় বেশি না আমার মহব্বত তোমার কলিজায় বেশি? যাও যাও, ওই সন্তানকে আর তুমি বাড়িতে রাখতে পারবে না, তোমার কোলে রাখতে পারবে না। ওই সন্তানকে নিয়ে মরুভূমিতে যাও, মরুভূমিতে যাও, মরুভূমির মধ্যে যা রেখে আসো। আল্লাহু আকবার বলেন। এই অর্ডার করাও শেষ, সঙ্গে সঙ্গেই অর্ডারের সাথে সাথেই কাজও শুরু। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তার বিবি হাজরাকে এসে ডাক দিয়ে বলতেছে, হাজরা, সন্তানকে নিয়ে বাহির হও, আর বাড়িতে থাকা যাবে না, আর বাড়িতে থাকা যাবে না। এবার বিবি হাজরা আর ওই কোলের ছোট্ট বাচ্চা দুধের শিশুকে নিয়ে মরুভূমির মধ্যে গেল। সেই মরুভূমির মধ্যে কোনো গাছ নাই, পালায় গাছপালা, তরুলতা, পশু পাখি কোনো কিছুই নাই। বালুগুলো এত উত্তপ্ত গরম যে বালুর মধ্যে যদি ধান দেওয়া যায় সঙ্গে সঙ্গে খই ফুটে যায়। সেই উত্তপ্ত বালুর মধ্যে মরুভূমির এলাকার মধ্যে নিয়ে যাতে রেখে আসার কথা বলা হলো। এবার বিবি হাজারার ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যখন ওই মরুভূমির এলাকায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সামনের দিকে এগিয়ে আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিবিগুলোকে দিয়েছিলেন, দেখেন কত ধৈর্যধর বিবি। তাদের বিবি যে দিয়েছিলেন, বিবিকেও যেমন ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, সন্তানদেরকেও এরকম ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দিয়েছিলেন। বিবি আর সন্তানকে রেখে মরুভূমিতে যখন চলে আসে, বিবি পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, স্বামী, এই যে মরুভূমি এলাকার মধ্যে আমাদেরকে রেখে যাইতেছো, আমরা এখানে কি খাবো, কোথায় থাকবো, আর এখানে আমরা কি করব, এখানে রেখে কেন আপনি যাইতেছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আর পিছনে ঘুরে দেখে না, আবারও ডাক দিয়ে বলতেছে, স্বামী, এই মরুভূমিতে শিশু বাচ্চাকে, দুধের বাচ্চাকে রেখে যাইতেছেন, যদি আমার খানা বন্ধ হয় তাহলে তো এই ছোট্ট বাচ্চা দুধও পাবে না, দুধও খাইতে পারবে না, আপনি কেন এখানে রেখে যাইতেছেন একবার বলে যান। আল্লাহর পয়গম্বর পিছনে ঘুরে দেখে না, তৃতীয়বার আবার ডাক দিয়ে যখন বললেন, আল্লাহর পয়গম্বর কোনো কথা বললেন না, পিছনে ঘুরেও দেখলেন না, শুধু ইশারা করে ডাক দিয়ে বুঝিয়ে দিলেন, হুকুম হচ্ছে কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহর হুকুম।
হুকুম হয়ে গেছে। এবার এই আঙ্গুল দিয়ে শুধু দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি হাজরা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এই মরুভূমি এলাকায় রেখে যাচ্ছেন, যান, আমার কোনো আফসোস নাই, আমার কোনো কৈফত নাই। আপনি যদি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের ভিতরেও রেখে খানা দিতে পারে, আর আমাকে যদি এই মরুভূমির মধ্যে আপনি রেখে যান, আল্লাহর হুকুম যদি হয়ে যায়, আমার কোনো আফসোস নাই, আপনি চলে যান, আপনি চলে যান। বলেন আল্লাহু আকবার। আছে এরকম ধৈর্য ধারণ করা আর এরকম সাহস নিয়ে থাকার মতো বর্তমান বিবি হবে? হ্যাঁ, বিবিকেও পাবো না, এরকম সন্তানকেও আমরা পাবো না। ওই ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম শিশু বাচ্চাকে রেখে যখন ওই মরুভূমির মধ্য থেকে আল্লাহর পয়গম্বর চলে আসলেন, একদিন দুই দিন পরে খানা যখন বন্ধ হয়ে গেছে, বিবি হাজারার দুধও বন্ধ হয়ে গেছে, শিশু বাচ্চার দুধ পায় না, পানির পিপাসায় বাচ্চা কাঁদতে কাঁদতে গলা ফেটে যাচ্ছে। এবার শিশু বাচ্চাকে মরুভূমির বালুর মধ্যে শুয়ে রেখে বিবি হাজারা এবার দৌড়ায়। বালু চিকচিক করতেছে রোদের মধ্যে, যেদিকে চিকচিক করে পানির মতো দেখা যায়, ওইদিকেই দৌড় মারে, দেখি একটু পানি পাই নাকি, আমিও পান করব, আমার সন্তানটাকেও পান করাবো। দৌড়ে গিয়ে দেখে ওখানে পানি নয়, ওখানে বালু চিকচিক করতেছে। আবার ওখান থেকে দূর থেকে দেখে আরেক দিকে, বলা হয়েছে ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে বিবি হাজরা যে দৌড় দিয়েছিল, বিবি হাজরা যে পানির জন্য দৌড়াইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিবি হাজরার দৌড়টাকে উপর থেকে আল্লাহ দেখেছিলেন, আরশের উপর থেকে। আর দেখে আল্লাহ এমন পছন্দ করেছেন, সারা জীবন পৃথিবী যতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাফা আর মারওয়া দুই পাহাড়ের মধ্যে হাজিদেরকে, সারা পৃথিবীর মুসলমান ইমানদারদেরকে গিয়ে দৌড়ানো ওয়াজিব করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এত বরকতময় তার ফ্যামিলিটা ছিল, এত বরকতময়, এত রহমতময় তার ফ্যামিলিটা ছিল। আর ফ্যামিলিটা এত বরকতময়, এত রহমতময় হওয়ার কারণটা একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ করতে দেরি হয়েছে, সেই আদেশ অনুযায়ী কাজ করতে দেরি করে নাই। হুকুম করতে দেরি করছে, হুকুম করতেও দেরি, আল্লাহর পয়গম্বর কাজ করতে দেরি করেনি। আদরের সন্তান ৮৬ বছর বয়স যখন, তখন একটা সন্তান পেল। আর আজকে যদি আমরা এরকম অবস্থায় পাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক চেয়ে চেয়ে যদি কোনো কিছু পাই, আর এই জিনিসটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিসর্জন দিতে বলে, কি দিতে রাজি আছি? হই দিতে রাজি, সহজে দিতে রাজি হই না। তখন আবার উল্টা বলে, আল্লাহ তুমি এই জিনিসটাকে পছন্দ করলে, অন্য জিনিসটাকে নিতে পারলে না, অন্য কিছু চাও, অন্য কিছু আমি দেব, কিন্তু এটা দেব না। অন্যভাবে বলে দেয়, কায়দা মতো বলে দেয়।